এবার অপারেশন সিঁদুর 2.0 যুদ্ধ শুরু হবে বাংলাদেশে। ভারত একদিকে উত্তপ্ত হয়ে রয়েছে, অন্যদিকে জিওপলিটিক্যালি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তপ্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ পোষণ করছে। ঠিক এই আবহেই ফিরছে শেখ হাসিনা। বাংলাদেশের কি অবস্থা এক্স্যাক্টলি, এইবার অপারেশন সিঁদুরে কি বাংলাদেশও টার্গেটের মুখে? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে বেশ কয়েকটা ঘটনাকে এক সমীকরণে আনতে চাইব আজকের এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান শুধুমাত্র ভারত, দিল্লি ব্লাস্ট, মুম্বাই হামলা বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তান নিয়ে নয়। এই টোটাল জিওপলিটিক্যাল যে কন্ডিশন, ঠিক সেই জিওপলিটিক্যাল কন্ডিশন নিয়ে আমরা এই জিওপলিটিক্যাল কন্ডিশন নিয়ে যে আলোচনাগুলো করি আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আমার দর্শকরা নিশ্চয়ই জানেন যে একেবারে হুবহু তথ্য মিলে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে সেটা অত্যন্ত উদ্বেগের, এবং শুধুমাত্র তাই নয়, গোটা ভারত জুড়ে যে উত্তপ্ত একটা পরিস্থিতি হয়ে রয়েছে, ঠিক দিল্লি রেড ফোর্ট এলাকার এই বিস্ফোরণকে কেন্দ্র করে ঠিক সেই আবহে বাংলাদেশে যুদ্ধ শুরুর মতন পরিস্থিতি। কেন আমি এই বিষয়গুলোকে মেলাচ্ছি এবং কেন জিওপলিটিক্যালি এই বিষয়গুলোকে একই সুতোয় গাঁথার চেষ্টা করব বা করছি, সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা শেষ অবধি দেখুন। প্রাথমিকভাবে যে বিষয়গুলো উঠে আসছে সাম্প্রতিককালে আমরা দেখেছি, আমরা আলোচনা করেছি, এই আইএসআই এবং জঙ্গি গোষ্ঠীদের একটা শাখা বাংলাদেশের একেবারে ঘাঁটি গেড়েছে, এবং ঠিক সেই জায়গা থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলো থ্রেটের মুখে পড়ে গিয়েছে। ঠিক এই যে থ্রেট, সেই থ্রেট সামলাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে নোটাম জারি করেছে, উত্তরে নোটাম, উত্তর পূর্বে নোটাম, এবং বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান সার্কিট সীমান্তে এই সমস্ত জায়গায় নোটাম জারি করে একেবারে মহড়া চলছে। পাকিস্তান বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার কাজ চলছে যে ভারত একেবারে শক্ত সমর্থ রয়েছে। ঠিক এরই মধ্যে এই যে বিস্ফোরণ, সেইটা একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতি, গোটা দেশের বিভিন্ন রকম যে সেক্টর বা ডিফেন্স সেক্টরগুলোকে। ঠিক এই বিষয়ে আজকের এই আলোচনা, এবং প্রাথমিকভাবে আমি যেটা বলবো সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এইবার কি অপারেশন সিঁদুর করতে চাইছে ভারত, ভারতীয় সেনার তরফ থেকে এই যে আভাস, সেটা ভয়াবহ। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর বা কোনো রকমভাবে ফের এইরকম একটা অপারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে বাংলাদেশও এই টার্গেট থেকে বাদ যাবে না। এই বিষয়টা কেন আমি বলছি, আমি একেবারে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। এই যে ব্লাস্ট, দিল্লি যে ব্লাস্ট গাড়ি বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর 12 জনের মৃত্যু হয়েছে, এবং সেক্ষেত্রে এনআইএ তদন্ত হয়েছে, তদন্ত শুরু হয়েছে, বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, চিকিৎসক যোগ অবশ্যই গোয়েন্দাদের ভাবাচ্ছে। ঠিক এই অবস্থায় এনআইএ বিভিন্নভাবে তদন্ত করে তুরস্ক এবং বাংলাদেশ যোগ সেইটা কিন্তু পেয়েছে। এই যে গ্রেফতার হয়েছে আদিল, মুজাম্মিল এবং এই শাহিন, যিনি চিকিৎসক, মহিলা চিকিৎসক, তারাই মূল মাথা, এবং ইমরান নামক একজন যে ইমাম, এক্স ইমাম প্যারামেডিক্যাল অফিসার, তাকেও গ্রেফতার করা হয়েছে। ফলে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ এবং তুরস্কের যোগ পাওয়া গিয়েছে, এবং তথ্য উঠে আসছে যে এই আদিল এবং মুজাম্মিল বা উমর, যিনি আত্মঘাতী বিস্ফোরণে, তাদের সঙ্গে তুরস্কের যোগ ছিল, তারা তুরস্কে গিয়েছিলেন, তারা জেএমবি নেটওয়ার্ক থেকে শুরু করে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এমন তথ্য উঠে আসছে। ঠিক এই বিষয়ে বুধবার অর্থাৎ গতকাল মন্ত্রিসভার বৈঠক হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গোটা ঘটনাকে একটা জঙ্গি হামলা হিসাবে বা সন্ত্রাস হামলা হিসাবেই দাগিয়ে দেওয়া হয়েছে বা ধরে নেওয়া হয়েছে। ঠিক এই যে তথ্যভিত্তিক বা এই তথ্য বা গোয়েন্দাদের তথ্যের পর এই যে হামলা, সেই হামলাকে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দেওয়ার পরেই এই প্রশ্নটা উঠছে, সাম্প্রতিককালে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বা রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই উচ্চপদস্থ যারা, তারা একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন যে যদি ভারতের উপর সন্ত্রাস হামলা হয়, ভারত চুপ করে বসে থাকবে না, না মানে একেবারে ভয়ানক অ্যাকশন ভারত কিন্তু নেবে। একদিকে আমরা দেখেছিলাম পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর, এবং ঠিক সেইখানে অপারেশন সিঁদুরে যেইভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক এইবার অন্য কোনো অপারেশন ভারত নিতে পারে, এবং সেক্ষেত্রে কি এই অপারেশন সিঁদুর, এবং সেই অপারেশন সিঁদুর কোথায় কিভাবে হবে? প্রাথমিকভাবে এই অপারেশন সিঁদুর বাংলাদেশকেও কিন্তু ছাড়বে না। তার একটা প্রাথমিক কারণ যে তথ্য উঠে আসছে, এই গোটা হামলার আগে সাইফুল্লাহ কাসোরি বা অন্যান্য ক্ষেত্রে হাফিজ সাইদ বা মাসুদ আজহারের যারা ঘনিষ্ঠ, তারা ঘাঁটি গেড়েছিল বাংলাদেশে।
বাংলাদেশের মাটি ব্যবহার করে এই সমস্ত আক্রমণের ছক করা হয়েছে বলে বিস্ফোরক একটা তথ্য উঠে আসছিল সাম্প্রতিক কাল ধরেই বা গোয়েন্দাদের তথ্য মারফত। এবং গোয়েন্দাদের তথ্য মারফত এই যে বিষয়টা উঠে আসছে যে বাংলাদেশের যোগ, সেইখানে আরও ভয়ানক অবস্থা বাংলাদেশের হতে পারে এই যদি অপারেশন ভারত সিঁদুর করে। কেন সে কথাও আমি বলবো। অপারেশন সিঁদুর হওয়ার আগে, অপারেশন সিঁদুর 2 হওয়ার আগে যে জিওপলিটিক্যালি বাংলাদেশের পরিস্থিতি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং ঠিক তার পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতিতে যে ভয়ানক পরিস্থিতি বাংলাদেশের সেইটাও একটু আলোকপাত করতে চাইবো। আমি কেন এই আলোচনাটা এই একই সরলরেখায় গাঁথতে চাইছি বা একই সমীকরণে আনতে চাইছি সেটা বুঝতে পারবেন এইবার। প্রাথমিকভাবে আমরা সবাই জানি এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার 13ই নভেম্বর অর্থাৎ আজ রায় দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেইখানে কিনা বিভিন্নভাবে শেখ হাসিনার আমলে বিভিন্ন যারা অপরাধ তাদের বিচার হতো এবং বিএনপি সহ বিভিন্ন নেতাদের বিচার এইখানে হয়েছে, এবং সেই অপরাধ ট্রাইব্যুনালে এইবার শেখ হাসিনার যে বিচার হবে সেই বিচার কিন্তু অত্যন্ত ভয়ানক আকার ধারণ করতে চলেছে। এবং সেই বিচারে যে ধাপে ধাপে যে পর্যায়ে উঠে আসছে, প্রাথমিকভাবে সেই বিচার 13 থেকে 17 তারিখ অবধি পৌঁছেছে এবং 17ই নভেম্বর তার রায় দেওয়া হবে। কিন্তু এই 17ই নভেম্বর তার রায় দেওয়ার আগে যে তথ্য যে শেখ হাসিনার যে দল অর্থাৎ আওয়ামী লীগ, সেটা গোটা বাংলাদেশ জুড়ে একটা ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে। প্রাথমিকভাবে গোটা বাংলাদেশে এই আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার পরেও আওয়ামী লীগের একটা ভয়ানক বারবারত্ব এইটার দমাতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাধারণ মানুষের উপর আক্রমণ এই ইউনূস সরকার নামিয়ে এনেছেন। ইউনূস তিনি প্রাথমিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতকে নিয়ে এই যে প্ল্যানিং তারা করেছে, নিজে তিনি ক্ষমতায় থাকবেন এবং বাংলাদেশকে জঙ্গির দেশ বানিয়ে দেবেন, এই ক্ষমতা বা এই যে ছক এটা ধরতে পারার পরেই ভারতীয় সেনা কিন্তু নোটাম জারি করে উত্তর পূর্ব বা পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত বরাবর একটা অ্যাকশনে নেমে গিয়েছিল। ঠিক এই জায়গায় খুব তড়িঘড়ি হাসিনাকে পথের কাঁটা হিসেবে যে তিনি ভাবছেন বা সেইটা সরাতে চাইছেন, প্রমাণ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা যদি সরে যায় তাহলে আর ক্ষমতা দখল করার কেউ থাকবে না। এবং ঠিক এই উপায়ে, ঠিক এই পদ্ধতিতে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু এইবার ফিরতে পারে বাংলাদেশে। তার অন্যতম কারণ যে গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতীয় সেনা যদি অ্যাকশনে নামে বা অপারেশন সিঁদুরের মতন অ্যাকশন করে, তাহলে গোটা বাংলাদেশের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ বুঝতে পারছে যে ইউনূস কতটা অত্যাচারী বা ইউনূস কতটা ক্ষতিকর। কেন আমি এই ইউনূসের বিষয়ে এই কথা বলছি? মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি এইটা বুঝতে পারছেন বা এইটা চাইছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা যায় তাহলে তিনি পথের কাঁটা সরিয়ে ফেলতে পারবেন এবং তিনি ক্ষমতা থাকতে পারবেন এবং গোটা বাংলাদেশে জঙ্গিরাজ চালাতে পারবেন। কিন্তু এর মধ্যে বাধা আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে 13ই নভেম্বর অর্থাৎ আজ এই গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের একটা ভয়ানক কর্মসূচি এবং সেটা লকডাউন, এবং সেই লকডাউনের জন্য গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায়, কুমিল্লা থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকার বিভিন্ন জায়গায় সেনা নামাতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে উপস্থিতি সেটা ভয়ানক আকারে দেখা গিয়েছে। একদিকে আওয়ামী লীগের উপস্থিতি, অন্যদিকে শেখ হাসিনাকে ভয় এতটাই পাচ্ছে যে ভারত সরকারের কাছে তার আবেদন করতে হচ্ছে বা ভারত সরকারের যে দূতাবাস যারা রয়েছেন, এমবাসি, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। ডেকে পাঠিয়ে ভারতের কোনো মিডিয়াকে যেন অ্যাক্সেস না দেওয়া হয়, শেখ হাসিনা যেন বলতে না পারে, সেই বিষয়ে আবেদন জানানো হচ্ছে। ফলে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে বা শেখ হাসিনা যদি বলতে থাকে তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে ইউনূস কীভাবে টুপি পরিয়ে, কীভাবে বিদ্বেষ ছড়িয়ে, কীভাবে জঙ্গিবাদ ঢুকিয়ে বাংলাদেশকে নষ্ট করছে। ঠিক এই ভয়েই ইউনূস কিন্তু চাইছে শেখ হাসিনাকে সরিয়ে দিতে। এই জায়গায় এই হামলা, দিল্লি বিস্ফোরণ, সেইটাকে টেনে আনছি একটাই কারণে, একদিকে ইন্টারনালি বা অভ্যন্তরীণ পরিস্থিতিতে বাংলাদেশ উত্তপ্ত, ঠিক অন্যভাবে এইবার যদি ভারতের সেনা বা ভারতীয় যারা ডিফেন্স এক্সপার্টরা রয়েছে বা ভারতীয় ডিফেন্স যদি বা ভারতীয় সেনারা যদি এইবার অ্যাকশন নেয়, সেক্ষেত্রে পাকিস্তান তো টার্গেট হবেই। একদিকে আমরা প্রাথমিকভাবে যে তথ্য এই মুহূর্তে দিল্লি ঘটনার পর তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পেহেলগাঁও বা অন্যান্য ক্ষেত্রে এই পুলওয়ামার বিভিন্ন জঙ্গিদের সঙ্গে এই যারা গ্রেফতার হয়েছে চিকিৎসক, তাদের যোগ পাওয়া গিয়েছে, জঙ্গি গোষ্ঠীর যোগ পাওয়া গিয়েছে। এবং এই জঙ্গি গোষ্ঠী অবশ্যই মাসুদ আজহার এবং বিভিন্ন ক্ষেত্রে এই জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। ঠিক এই কারণে ভারতীয় সেনা যদি অ্যাকশনে নামে এবং অপারেশন সিঁদুর 2.0 করে আরেকবার, তাহলে বাংলাদেশও কিন্তু টার্গেট থেকে বাদ যাবে না। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফের অপারেশন সিঁদুর এবং
গোটা বাংলাদেশে কি এবার যুদ্ধ শুরু হতে চলেছে, এবং তা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ একদিকে অভ্যন্তরীণ যন্ত্রণায় ভুগছে, অন্যদিকে জিওপলিটিক্যাল এই যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাবে। এই আতাত অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান আতাত, আমরা সাম্প্রতিককালে বলছিলাম এই আতাত একটা ভয়ানক আকার ধারণ করতে পারে, সেই ভয়ানক আকার কিন্তু কোনোভাবে যাতে না হয় সেই চেষ্টা কিন্তু ভারতীয় সেনা করবে। এবং ঠিক এই একটা বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরেই যে এই ভয়ানক আতাত ভারতীয় সেনা ভেঙে দিতে চলেছে এবং ভারতীয় সেনা একটা ভয়ানক অ্যাকশন নামতে চলেছে, সেইটা কিন্তু এই মুহূর্তে আভাস পাওয়া যাচ্ছে। এবং ফলে সব মিলিয়ে এই বাংলাদেশ এই পাকিস্তানের এই আতাত সেইটা ভেঙে একটা ভয়ানক আকার ধারণ হতে পারে, সেইটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ফলে সব মিলিয়ে নজর রাখুন আমাদের সিএন ডিজিটাল এবং আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।